তোমরা সবাই চলে এসেছো তাহলে? হ্যাঁ আউচু, এই যে পচা চিচিঙ্গা চু আর পচা কানা বেগুন চু, পচা মূলো চু, পচা শিমো চু, সব পচা পচা আলু চু। রতন তাহলে সব শিখিয়ে পড়িয়ে এনেছে। আর তুমি তো রতনের মায়ের পেটের ভাই, তাই না? তোমার নামটা কি জানো? এই রে, নাম জিজ্ঞেস করে কেন? ঘতন, বড় ভাই রতন চু আর ছোট ভাই তো ঘতন চু। হায় হায় জগন্নাথ, এই পাপ করুছি, স্বামী নাম মুখে আনুচু 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 ঘতন আনুচু। পটরা বিষ, আর কিছু রাইম করলো না, রতনের সাথে ঘতনই পেল, তাই বলে দিল। এখানে কথা কম কাজ বেশি, ঠিক আছে? শেফালি মাসি, এই তো তাড়াতাড়ি আসো। এই বাজারগুলো দেখে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। কি করবে? তোমার নাম কি? আনু আনারকলি চু। সর্বনাশ, ঘতনের বউ আনারকলি? হোয়াট ইজ দিস? আনারকলি? কি বলছো? মানে তুমি কি এই রতনের ভাইয়ের বউ? হ্যাঁ, আমি তো ওনারই চু। ওই আমার জন্মরও আগু চিনু, আমার বাবা চু, ছবি দেখুচু আনারকলি চু পছন্দ হইছু, আমার নাম চু আনারকলি চু। আরে চলো চলো, মালগুলো নিয়ে চলো। চলো তাড়াতাড়ি চলো। ট্যাবলেট করে দেখছেন কেন? হ্যাঁ, একটু কথা বলে তোমাকে সাহায্য করতে পারেন। আরে কি সাহায্য করবো? আমি তো ডায়লগটা বুঝতে পারছি না, কি কোন অ্যাকসেন্টে বলবো, যদি ধরা পড়ে যাই। তো আমি কোন ঠিক বলছি? আমি তো সব ক্ষেত্রে চুচু চুচু করে যাচ্ছি। আমিও চুচু করবো? একটু করবেন আপনি। আচ্ছা, কি নাম বললে? ঘতন চু। ভিডিও? মা, ও মা, ও মা, আপনি কখন থেকে খাবারটা খাননি? ঠান্ডা হয়ে যাবে তো। এবারে কে? চোর! আমার বাড়িতে চোর ঢুকেছে। আপনি আমাদেরকে কাউকে বলেননি কেন? আপনি দাঁড়ান, চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাইরে থেকে সবাইকে ডেকে নিয়ে আসছি। কোথায় আছো? এদিকে। আরে ও চোর নয়। উফ, আরে বাবা, ও চোর নয়, ও হলো রান্নার ঠাকুর। দাদু ভাই আর আনন্দী মিলে ওকে ধরে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওই হাসপাতালে ওই খাবারে কি গন্ডগোল করেছে না। মা, আনন্দি কোথায় গেছে? আনন্দী তো দাদু ভাইকে সঙ্গে নিয়ে ওই রান্নার ঠাকুর সেজে গেছে। মা, আপনি জানেন না কি কি হয়েছে বাড়িতে? তারপরেও আপনি এসব কিছুকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, এই রান্নার ঠাকুরকে এই বাড়িতে এনে বেঁধে রেখেছেন। আপনার ছেলে জানতে পারলে কি হবে আপনি জানেন? আপনি জেনে শুনে এই সব কিছুকে সঙ্গ দিচ্ছেন, তাই তো? কিন্তু সঙ্গ না দিলেও তো মুশকিল। কিসের মুশকিল মা? আপনার ছেলে যদি এসব কিছু জানতে পারে না, বাড়িতে আবার একটা দক্ষ বাঁধবে, সেটা আরো অনেক বড় মুশকিল মা। আপনি কি করে এইসব কিছুকে প্রশ্রয় দিচ্ছেন বলুন তো? আমি 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 আর আনন্দীকে করে ফোন করছি, ওদেরকে ফোন করে বলছি এই লোকটাকে এখান থেকে নিয়ে যেতে। আমাদের ফোন থেকে ফোন করছি। যারা ভালো কাজ করছে তাদের করতে দাও। আর তোমার কিনা ভয় করছে, বেশ তো, তোমার যখন ভয় করছে ভয়ে হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে বসে থাকো, কিন্তু যারা ন্যায্য কাজ করছে তাদের অন্তত বাধা দিও না। কিসের ন্যায্য কাজ মা? সংসারটাই যদি ভেঙে যায় তাহলে কার ভালো হবে বলুন তো আপনি? আমাকে করতে দিন ফোনটা, আপনার ফোনটা নিলাম আমি। করো না, ও বড় মামা, করো না, আমি বলছি আমার কথা শুনে করো না না। মা, আমাকে ব্যাপারকে ছেড়ে দিন আপনি। নানা বাবু, এমনই দেখুছি ভিডিও করুনি কো, এমনই ফোন দেখুছি। কই কই দেখি। ধরে নাও এটা আমার আদেশ। মা, আপনি এসব কথা বলছেন? আপনি জানেন না বাড়িতে কি পরিস্থিতি চলছে? আপনি তারপরেও এসব বলছেন? বলছি। ভয় পাচ্ছ তাই না? আমার বড় খোকাও তো এটাই চায়, এই বাড়ির মেয়ে বউরা ভয়তে একদম সিঁধিয়ে থাকুক। কিন্তু আমার নাথ বউ, সে যখন ওই হাসপাতালে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে
সে ভয়ের দেয়ালটা ভেঙেছে, তখন নিজেদের সংসার বাঁচাতে গিয়ে এটা স্বার্থপর দেখায় না? পারবে বৌমা এতটা স্বার্থপর হতে? আমি জানি না মা, আমি কি পারি আর কি পারি না সেসব হিসেব না গুলিয়ে ফেলেছি আমি কি অবস্থার মধ্যে বেঁচে আছি সেটা তো আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, তাই না? বুকের মধ্যে পাথর রেখে চলি আমি সব সময় মা, তারপরেও আপনি এই কথাটা আমাকে বলছেন। জানি বলেই তো বলছি বড় বৌমা, যা করছে করতে দাও। আমি তো চাই মা, আমি তো চাই আনন্দী চাকরি করুক, আমাদের টেস্টিটা আমি খুব ভালোভাবে চলুক, আমি চাই। কিন্তু কোনো কিন্তু নেই বড় বৌমা, এভাবে আর কত স্বপ্ন ভাঙতে দেবে? স্বপ্ন ভাঙা, স্বপ্ন ভাঙার থেকে অনেক বেশি কষ্ট হয় যদি সংসার ভাঙে মা। আপনার ছেলে যদি এই সব কিছু জানতে পারে, এই বাড়িটা ছেড়ে চলে যাবে, ওই নন্দিনীর কাছে গিয়ে উঠবে মা। আমি সেটা চোখের উপরে দেখতে পারবো না মা, পারবো না। এই বাড়িতে আপনার ছেলের কথাই শেষ কথা, আর ওনার কথাতেই এই বাড়ি চলে। আমি আর কিচ্ছু জানতে চাই না মা।